ভালোবাসি ছোটকাল থেকে, এটা যে ধর্মেরই হোক। যারা ধর্মের চর্চা করে, আমি মনে করি যে পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই, সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম বা যে কোনো ধর্মেই হোক, অন্যায়কে প্রশ্রয় দিতে বলেছে বা অন্যায় কাজ করতে বলেছে। এমন কোনো ধর্ম নাই যেটা চুরিকে সাপোর্ট করে, নরহত্যাকে সাপোর্ট করে, মিথ্যা বলাকে সাপোর্ট করে, অন্যের সম্পদ নিয়ে নেওয়াকে সাপোর্ট করে। আছে নাকি এরকম ধর্ম? নাই। আমরা এই যে পূজা উদযাপন করতেছি, এইটা যেন আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমার যে ধর্মীয় শিক্ষাটা, এটা যদি আমরা অন্তরে লালন করতে পারি, অন্তরে পালন করতে পারি, তাহলে আমার জন্য এই যে পুলিশ অফিসার হিসাবে আমার অনেক কাজ কমে যাবে, 50% কাজ কমে যাবে। মোহাম্মদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার, আপনাকে অজস্র ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্যে। আমি এখন বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি পুলিশ কমিশনার মহোদয় শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এনডিসি আমাদের মাঝে আসবেন এবং বক্তব্য রাখবেন। এখানে বলা দরকার যে আমরা এবার আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি। র্যাব, পুলিশ, আনসার, এসপি প্রত্যেকে আমাদের সহযোগিতা করেছে এবং বনানী থানা আমাদের সাংঘাতিকভাবে উপকার করেছে। সবসময় এখানে আমাদেরকে দেখে রাখছেন এবং বনানী থানার ওসি রাসেল স্যার, তিনি সার্বক্ষণিকভাবে আমাদের সাথে আছেন। আমরা তার জন্য শুভকামনা জানাই। আমাদের অতিথি শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এনডিসি, পুলিশ কমিশনার, ঢাকা। এই পূজা মণ্ডপে পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, আমার প্রিয় সহকর্মীবৃন্দু উপস্থিত, সাংবাদিকবৃন্দু এবং প্রাণপ্রিয় ভক্তবৃন্দ, আমি অত্যন্ত খুশি এখানে উপস্থিত হতে পেরে। ঢাকা শহরে মোট 254টি পূজা মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে এবং আজকে নবমী আর আগামীকাল বিসর্জন হবে। এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা প্রায় 1 মাস আগে থেকে যাতে সুন্দরভাবে এই পূজা উদযাপন সম্ভব হয়, সেই জন্য নিরাপত্তা ব্যবস্থা সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের উপদেষ্টা মহোদয়, পুলিশ হেডকোয়ার্টারে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে ওনাদের সাথে মিলিত হই এবং কী কী ব্যবস্থা নিলে আপনারা উৎসবমুখর পরিবেশে এই পূজা উদযাপন করতে পারবেন, সেই সকল ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। এখন পর্যন্ত আমি অত্যন্ত খুশি যে কোনো দুর্ঘটনা ছাড়াই এই উদযাপন চলতেছে। ভক্তবিন্দুর সমাগম দেখে আমি অত্যন্ত খুশি। অনেক ভক্তবিন্দু উপস্থিত হয়েছেন এবং তারা অত্যন্ত খুশি এবং আগামী দিনেও তারা একই পরিবেশে বিসর্জনের ক্ষেত্রে আসবেন এবং বিসর্জন দিবেন উৎসবমুখর পরিবেশে। আমি সেই ব্যবস্থা গ্রহণ করেছি। যারা এই উদযাপন কমিটিতে কাজ করেছেন, অনেক কষ্ট করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এবং একটি বিষয়, আর একটি রাত্র আছে সামনে, আমি অনুরোধ করব উদযাপন কমিটির কাছে যেন রাত্রিতেও আপনাদের 2 জন লোক এখানে থাকেন। এটা এবার এই সরকারের সিদ্ধান্ত যে প্রতিটা মণ্ডপে যেন উদযাপন কমিটির 2 জন লোক থাকে, রাত্রির জন্য
ওনারা মণ্ডপটাকে পরিত্যক্ত অবস্থায় রেখে না যান। এই অনুরোধ রইল, আপনারা বাকি সময়টাতেও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করেন, কোনো অসুবিধা হবে না। কোনোরূপ কোনো কিছু হলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা যথাযথ ব্যবস্থা নেব এবং শক্ত ব্যবস্থা নেব। সকলকে শারদীয় পূজার আর শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকবেন। এই দেশে শত শত বছর যাবৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই বোনের মতো একত্রে বসবাস করে আসতেছি। এই সম্প্রীতি যেন কোনোভাবেই নষ্ট না হয়, পরবর্তী প্রজন্ম নষ্ট না করে, এইটুকু আমাদের খেয়াল রাখতে হবে। সকলকে অনেক ধন্যবাদ। একরাশ শারদীয় শুভেচ্ছা। জনাব সাজ্জাদ আলী, পুলিশ কমিশনার, ঢাকা। আমাদের এখানে অনেকেই এসেছেন, কিন্তু আজ আমি এই দুইজনকে পেয়ে মনে করছি যে আমরা যেন পূর্ণতা পেল এই আশাটা। আমাদের ভেতরে একটু খসখসানি থেকেই যায় যখন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আমাদের কাছে না আসে। তো সত্যি বলছি যে নজরুল ইসলাম উনি আমাদেরই একটা প্রতিষ্ঠানের একটু জুনিয়র ভাই বা সাকসেসফুল অফিসার, সেটা তো বোঝাই যায়। এবং ভীষণ সুন্দর বক্তব্য দিয়েছেন, যেটা অত্যন্ত আমার কাছে ভালো লেগেছে যে প্রত্যেকটা ধর্মের মধ্যেই শান্তির সুবাতাস আছে, শুধু আমরা উন্মেষ করতে পারি না। সেই উন্মেষটা যদি করতে পারি তাহলে ধর্ম যারা পালন করে তারা হচ্ছে শ্রেষ্ঠ। এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি তার সাথে একটা কথাই যোগ করতে চাই, ছোট্ট কথা। সেটা হচ্ছে যে আমি বলছি যে আমি এক ঈশ্বরের আন্ডারে সবাই, তিনিই সবার জন্মদাতা। আর একজনও তাই বলছে, তাহলে তো সেও আমার ভাই হয়ে যায়। তাহলে আমি ঈশ্বরে এক মনে করছি, আর এখানে এসে কিভাবে আমি ভাগাভাগি করি? এই ভাগাভাগিটা শুধু চোখ দেখানো, আসল কোনো ভাগাভাগি নাই। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমার মনে হয় যারা ধর্ম পালন করে তারা প্রত্যেকে এটা বিশ্বাস করে যে তার ঈশ্বরই সমস্ত গভর্ন করতেছে, আর তার ঈশ্বর তো একজনই। সমস্ত গভর্নিং বডির মালিক যদি একজন হয় তাহলে কিন্তু আর হানাহানির কোনো ব্যাপার থাকে না। তো আর স্যার যেটা বলেছেন যে এখানে একটা সম্প্রীতির দেশ ছিল, সেই সম্প্রীতিটা আমরা ধরে রাখতে চাই। সম্প্রীতির দেশ এখানে সবসময়ই ছিল, এখনও আছে। শুধু মাঝে মাঝে কিছু দুষ্টু প্রলাপাত থাকবেই, যেটাকে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যান্য বাহিনী বা সামাজিক সংগঠন তারা কন্ট্রোল করার চেষ্টা করছে। আমি আমাদের বনানীবাসী আমাদের সবসময় সহযোগিতা করে থাকি। আমাদের কোনো রকম কোনো থ্রেট নেই, তবু ফর্মালিটি সবাই আসে, আমরা তাদেরকে অভ্যর্থনা জানাই। সমস্ত বাহিনী আমাদের পাশে থাকে, কিন্তু কখনো কোনো থ্রেট অনুভব করিনি, বা আমাদের গোপন সংবাদেও বলে নাই যে এই মণ্ডপে কোনো সমস্যা হতে পারে। আমরা আরও বেশি খরচ করে আরও সুন্দর করেছি এবার মণ্ডপ অন্যবারের তুলনায়। আমরা একদমই নির্ভয় আছি। স্যারকে কথা দিতে চাই যে আমাদের বনানীবাসী এখানে কোনো কিছু সমস্যা তৈরি হবে না। আমি বনানীরও সোসাইটির একজন এক্সিকিউটিভ বডির মেম্বার, তো এখানে কোনো সমস্যা হবে না। আর আমরা সবসময় সতর্কই আছি। আর সবচেয়ে বড় যেটা বলতে চাচ্ছি সর্বশেষে, যে আপনাদের দুজনকেই জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা, একরাশ ভালোবাসা এবং আসার জন্য আমরা অত্যন্ত ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন এবং আসবেন। ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে এবং আপনার সাথে যারা এসেছেন প্রত্যেককে, এবং আপনার মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। মিডিয়ার ভাইরা এসছেন, ছবি তুলছেন, ব্যবহার করছেন, আপনাদেরকেও শারদীয় শুভেচ্ছা। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা অত্যন্ত ভালো, অত্যন্ত ডিসিপ্লিন, আপনাদেরকেও শারদীয় শুভেচ্ছা। এখন আমাদের মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়ের হাতে আমাদের ট্র্যাডিশনাল ফুড সুইটস তুলে দেবেন আমাদের কোষাধ্যক্ষ অপূর্ব সাহা। মাথাটা একটু নিচু করলে পেয়ে যায়। পিছনে আসবে ঠিক আছে।
ধন্যবাদ পুলিশ কমিশনার মহোদয়।